আইফোন কেনার পরে আমাদের প্রথম যে জিনিসটা কিনতে হবে সেটা হচ্ছে অ্যাপেলের অ্যাক্সেসরিজ, যেমন অ্যাপেলের অ্যাডাপ্টার, অ্যাপেলের কেবল। এখন যদি আপনি নতুন আইফোন কিনেন তাহলে তো বক্সের মধ্যে আপনি কেবল পেয়ে যাবেন, আর যদি ইউজড কিনেন তাহলে কেবলটাও আপনার এক্সট্রা করে কিনতে হবে। আর সবচেয়ে প্যারার বিষয় হচ্ছে আপনি যে অ্যাডাপ্টার কেবলটা কিনতেছেন এটা কি আসলে অরিজিনাল। যদি অরিজিনাল না হয় তাইলে আপনার আইফোনের ব্যাটারি হেলথের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তবে আপনি অরিজিনালটা কিভাবে চিনবেন এবং কোত্থেকে কিনবেন, কারণ আমরা যেখান থেকে কিনি, এটা অনলাইন হোক বা ফিজিক্যাল শপ হোক, যেখান থেকে কিনি সবাই বলে যে ভাই আমাদেরটা অরিজিনাল, আমারটা একটু একটু প্রাইস বেশি, একটু এদিকে একটু ওদিকে, এরকম করে করে আপনাকে বুঝায় দেয়, আপনিও নিয়ে নেন, পরে ব্যাটারি হেলথের অবস্থা খারাপ হয়ে যায়। আজকে টেকটুকের স্টুডিওতে শুধুমাত্র অ্যাপেলের অ্যাডাপ্টার আর কেবল না, অ্যাপেলের অলমোস্ট সবগুলা অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে। লাইক অ্যাপেলের সবগুলা অ্যাডাপ্টার্স প্লাস কেবল যত ধরনের বের হয়েছে সবগুলা, এছাড়া এয়ারপডস, ম্যাক্সেফ চার্জার সবগুলাই আজকে টেকটুকের স্টুডিওতে আছে। ভিডিওতে সামনে যাওয়ার আগে ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আইস্টোরেক্স আমাদের কাছে অ্যাপেলের এই সকল অ্যাক্সেসরিজগুলো পাঠানোর জন্য। আইস্টোরেক্সে আপনি অ্যাপেলের সবগুলা অরিজিনাল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তারা মেইনলি অ্যাপেলের অ্যাক্সেসরিজ নিয়েই কাজ করে। অ্যাডাপ্টার থেকে শুরু করে কেবল, এয়ারপডস, ম্যাক্সেফ চার্জার সবগুলোই তাদের কাছে রয়েছে। আইস্টোরেক্সের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সকল ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনি চেক করে নিতে পারেন। আচ্ছা, আইফোন কেনার পর যেহেতু অ্যাডাপ্টারটাই সবার শুরুতে কিনতে হয়, তাহলে আমরা অ্যাডাপ্টার দিয়ে শুরু করি। এইখানে যে দুইটা অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেলের 20 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার্স। এটা বেসিক্যালি দুইটা ভেরিয়েন্টের হয়, একটা হচ্ছে 3 পিনের এবং আরেকটা হচ্ছে 2 পিনের। এন্ড আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে। এইখানে কিন্তু শেষ না, অ্যাপেল রিসেন্টলি তাদের 40 ওয়াটের ডাইনামিক অ্যাডাপ্টার লঞ্চ করে দিয়েছে, যেটা আমার হাতে আপনি এখন দেখতেই পাচ্ছেন। এইগুলা 40 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু ডাইনামিক্যালি এটা আপ টু 60 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিতে পারে। সাপোজ ধরেন আপনি ম্যাকবুক এয়ার ইউজার এবং আপনি কোনো জায়গায় গেছেন এবং আনফরচুনেটলি আপনার কাছে হচ্ছে ম্যাকবুক এয়ারের যে চার্জারটা ওইটা নাই। সো এখন যদি আপনার কাছে এই 40 ওয়াটের অ্যাডাপ্টারটা থাকে, তাহলে ওই বাই চান্স ওই সিচুয়েশনে আপনি 40 ওয়াটের অ্যাডাপ্টারটা দিয়ে আপনার ম্যাকবুক এয়ারটা চার্জ করতে পারবেন, বুঝছ না? কারণ আপ টু 60 ওয়াট চার্জ করতে পারে। তো এখন একটু কেবলে আসি। আমার হাতে দুইটা কেবল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টাইপ সি টু লাইটনিং ভেরিয়েন্ট এবং আরেকটা হচ্ছে টাইপ সি টু সি ভেরিয়েন্ট। টাইপ সি টু লাইটনিং ভেরিয়েন্টটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স থেকে এর আগের যতগুলো আইফোন আছে সবগুলোতে হচ্ছে লাইটনিং পোর্ট, সো ওইটাতে আপনি এই কেবলটা ইউজ করবেন। আর টাইপ সি টু সি ভেরিয়েন্ট যেটা আছে ওইটা তো আইফোন 15 থেকে শুরু করে এখন পর্যন্ত যে আইফোনগুলো আছে লেটেস্ট, ওইগুলোতে আপনি টাইপ সি টু সি ইউজ করবেন, এটা তো জানেনই। আর এই কেবলগুলোর লেন্থ হচ্ছে 1 মিটার। এই দুইটা কেবল ছাড়াও আমার হাতে আরেকটা কেবল দেখতে পাচ্ছেন, এবং এইটা অনেক বড় সড়ো একটা কেবল, 2 মিটারের একটা কেবল। এবং এইটার যদি আমি স্পিড মানে চার্জিং এর কথা বলি, তাহলে এটা 240 ওয়াটে চার্জ করতে পারে, যেটা অনেক বেশি। 240 ওয়াটের এই কেবলটা কাদের জন্য? যারা ম্যাকবুক ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই কেবলটা। যাদের কাছে চার্জার আছে কিন্তু কেবলটা নষ্ট হয়ে গেছে, সো এই কেবলটা যাদের কাছে ম্যাকবুক আছে তারাই ইউজ করবেন। কারণ অ্যাপেলের ম্যাকবুক প্রো হোক বা এয়ার হোক, যতগুলো অ্যাপেলের ডিভাইস আছে ম্যাক্সিমাম সবগুলো ডিভাইসই এখন হচ্ছে টাইপ সি দিয়ে চার্জিং হয়। সো আপনি এই একটা কেবল দিয়ে আপনি অ্যাপেলের যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, চার্জারও আপনার ওরকম ফাস্ট হতে হবে। সো এই কেবলটা আপনি যতগুলো ডিভাইস আছে সবগুলোর সাথে ইউজ করতে পারবেন, ইনক্লুডিং ম্যাকবুক। স্পেশালি ম্যাকবুকের জন্য এইটা। সো যাদের ম্যাকবুক আছে তারা একটু প্যারামুক্ত থাকেন, যে এক্সট্রা করে চার্জারের আর প্যারা নিতে হচ্ছে না, মানে কেবলের। আপনি এই কেবলটা দিয়ে আপনার ম্যাকবুকটা একদম আরামে ভালোভাবে সেফটি সহকারে চার্জ করতে পারবেন। আর এখন অ্যাপেলের নস্টালজিয়া জিনিস, এটা হচ্ছে অ্যাপেলের এয়ারপডস। ওই ওয়্যারলেস না, এটা কিন্তু তারালাটা। 90s বা 2000-এর সময় যারা জন্মগ্রহণ করছেন তারা এই জিনিসগুলো একটু বেশি ফেস করছেন। এই জিনিসটা আসলে একটা নস্টালজিয়া ফিলিং। এবং যারা আইফোন 6 বা আইফোন 5s যারা ইউজ করছেন তারাও কিন্তু ফ্রিতে বক্সের মধ্যে পাইতেন, কিন্তু এখন আমাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে এটা। সো যাই হোক, অ্যাপেলের এয়ারপডস আপনি পেয়ে যাচ্ছেন, ওইটাও দুইটা ভেরিয়েন্টে, একটা হচ্ছে লাইটনিং ভেরিয়েন্ট এবং আরেকটা হচ্ছে টাইপ সি ভেরিয়েন্ট। আর এইগুলা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। অ্যাপেলের ডিভাইস বাকি আর কি বলার আছে, সব তো জানেনই। অ্যান্ড লাস্টলি আমাদের কাছে আছে অ্যাপেলের ম্যাগসেফ চার্জার, যেটা পেছনে ম্যাগনেটিকলি কানেক্ট হয়ে যায় এবং আপনার আইফোন চার্জ হওয়া শুরু করে দেয়। অলমোস্ট সবগুলো অ্যাপেলের অ্যাক্সেসরিজই কিন্তু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা শেষ এখন পর্যন্ত। এখন আমি আপনাদেরকে অ্যাপেলের যে 20 ওয়াট অ্যাডাপ্টার আছে, নট অনলি 20 ওয়াট অ্যাডাপ্টার, এটার সাথে 40 ওয়াট অ্যাডাপ্টারও, এইগুলা কিভাবে আপনি এটার অরিজিনালিটি টেস্ট করবেন আমি আপনাদের একটা কথা বলে দিই। অ্যাপেলের অফিসিয়ালি অরিজিনালিটি টেস্ট করার জাস্ট একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাপেলের যে ম্যাকবুক আছে ম্যাকবুকের সাথে অ্যাডাপ্টারগুলো কানেক্ট করে তারপরে এটা টেস্ট করা, এছাড়া আর কোনো ওয়ে নেই। এখন অনেকেই বলতে পারে যে ভাই সিরিয়াল নাম্বার দিয়ে চেক করা যায়, আসলে ভাই কিচ্ছু চেক করা যায় না, এটা একদম ভুয়া কথা। অ্যাপেলের যেই এটা এইখানে যে সিরিয়াল নাম্বার আছে, এটা যদি অ্যাপেলের ওয়েবসাইটে আপনি চেক করেন,
কিছুই শো করবে না। সো এটা পুরাটাই ফেক। আপনার অ্যাপেলের ম্যাকবুকে যদি এটা সিরিয়াল নাম্বার আসে এবং বাকি ইনফরমেশনগুলো যদি আসে, অ্যাপেল আইএনসি আসে, তাহলেই আপনার হচ্ছে অ্যাডাপ্টার যেটা এটা হচ্ছে একদম অরিজিনাল। সো চলেন আমরা এটা টেস্ট করা শুরু করে দিই, মানে প্রসেস স্টার্ট করি। সো এর জন্য প্রথমেই অ্যাপেলের অ্যাডাপ্টারের সাথে আপনি কেবলটা আগে লাগায় নেন। এখন অ্যাডাপ্টারটা মাল্টিপ্লাগ বা সকেটের মধ্যে লাগায় দেন, আর কেবলটা আপনি আপনার ম্যাকের সাথে কানেক্ট করে দেন। নাও আমরা চলে আসলাম আমাদের ম্যাকে। এইখানে আমরা লেফট সাইডের একদম উপরের দিকে আমরা ছোট্ট একটা অ্যাপেলের আইকন দেখতে পারবো। এখানে ক্লিক করে দিব, ক্লিক করে অ্যাবাউট দিস ম্যাকে ক্লিক করে দিব। দেন এইখান থেকে যেতে হবে মোর ইনফোতে, দেন এইখান থেকে যেতে হবে সিস্টেম রিপোর্টে। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে পাওয়ার অপশনটা সিলেক্ট করে নেবেন, করে একটু নিচের দিকে চলে আসবেন। এখন দেখতে পারবেন এখানে এসি চার্জার ইনফরমেশন লেখা আছে। এখানে আপনার অ্যাডাপ্টারের সিরিয়াল নাম্বার, আপনার অ্যাডাপ্টারটা কত ওয়াট এবং ম্যানুফ্যাকচারারে এখানে অ্যাপেল আইএনসি বা অ্যাপেল ইনকর্পোরেটেড লেখা আছে। তার মানে এই অ্যাডাপ্টারটা একদমই অরিজিনাল, অ্যাপেলের অফিসিয়াল অ্যাডাপ্টার। আচ্ছা, আপনাদেরকে অরিজিনালিটি টেস্ট করে দেখাইলাম, সবকিছু একদম ভালোভাবে বুঝাই দিলাম, কি অরিজিনাল কিভাবে দেখে না দেখে, সব ইনফরমেশন কিভাবে আসে সবকিছু বুঝাই দিলাম। এখন একটু কনফিউশনে ফালাই দিই। আসলে বাজারে এমন অনেকগুলো অ্যাডাপ্টার আছে যেটা আপনি অ্যাপেলের ম্যাকবুকের সাথে টেস্ট করবেন এবং সব ইনফরমেশন এরকমই আসবে, কিন্তু ওইটা অরিজিনাল না। এখন বলবেন, আরে এটা কি বললো? আপনি তো এখন বললেন যে ম্যাকবুকের সাথে টেস্ট করলে অরিজিনালিটি চেক করা যায়, কিন্তু ম্যাকবুকেও আবার ওইটাও আবার ফেক। তাহলে আইস্টোর এক্স থেকে যে আমরা এই অ্যাডাপ্টারগুলো কিনবো, আমরা কিভাবে ট্রাস্ট করবো যে এইগুলো অরিজিনাল, তাই না? এই কোশ্চেনটা তো মাথায় আসতেছে। আমি জাস্ট টেস্ট করার জন্য মনে হয় মিনিমাম 5টা ব্র্যান্ডের থেকে আমরা হচ্ছে এই চার্জারগুলা কালেক্ট করছি, এবং 5টার মধ্যে আমরা 2টা ব্র্যান্ড থেকে চার্জার পাইছি যেগুলো অ্যাকচুয়ালি ফেক। ঠিক আছে? তো আইস্টোর এক্স থেকে এই চার্জারগুলো আমি দীর্ঘদিন যাবত ইউজ করতেছি। তাদের 20 ওয়াটের চার্জার বলেন, 40 ওয়াটের চার্জার বলেন, আমি পার্সোনালি আইফোন 16 প্রো ইউজ করি এবং এটার সাথে আমি 20 ওয়াটের চার্জার ইউজ করি। সো আমি প্রায় তাদের এই চার্জারটা 4-5 মাসের বেশি হবে আমি ইউজ করতেছি, এবং আমার ব্যাটারি হেলথ ওভারঅল জোস, ব্যাটারি ব্যাকআপও আমি ভালো পাচ্ছি, কোনো ধরনের প্রবলেম আমি ফেস করতেছি না। সো ওভারঅল কি দাঁড়াইলো, শুধুমাত্র এইভাবে চেক ছাড়াও আপনি যখন পার্সোনাল ইউজেস করবেন তখন বোঝা যাবে যে না, আমার ফোনে সব কিছু ঠিক আছে কিনা। ফোনে সব কিছু ঠিক মানেই তো অ্যাডাপ্টারটা ভালো বা অ্যাডাপ্টারটা অরিজিনাল। এখন যদি ডুপ্লিকেট হয় তাহলে তো ব্যাটারি হেলথ এমনি নিচে নামবে, ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে, ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাবেন না। তো ওভারঅল এইগুলো থেকে হচ্ছে বোঝা যায় যে ফোনের অ্যাডাপ্টারগুলো আপনি যেটা নিয়েছেন এটা অরিজিনাল, এবং আমি আপনাদেরকে এই ট্রাস্টটা করাইতে পারি যে আইস্টোর এক্সের এখানে যতগুলা অ্যাক্সেসরিজ আছে এই সবগুলোই অরিজিনাল, কারণ আমি তাদের এই প্রোডাক্টগুলো অনেক দিন যাবত ইউজ করতেছি। নট অনলি আর শুধুমাত্র তো একই, শুধুমাত্র এই চার্জারগুলো ছাড়াও এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলো আমি ইউজ করতেছি ফ্লুয়েন্টলি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে অ্যাডাপ্টারগুলোর সাথে আপনি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, যে 1 বছরের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে ডিরেক্ট রিপ্লেস করে নতুন আরেকটা অ্যাডাপ্টার দিয়ে দিবে। এখানে যতগুলো অ্যাডাপ্টার আছে সবগুলোর সাথে আপনি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য এই সবগুলো অ্যাক্সেসরিজের প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। প্রাইসের সাথে আমি এগুলোর ওয়ারেন্টিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অ্যাপেলের 20 ওয়াট 2 পিন অ্যাডাপ্টারের প্রাইস 2300 টাকা, অ্যাপেলের 20 ওয়াট 3 পিন অ্যাডাপ্টারের প্রাইসও 2300 টাকায়, অ্যাপেলের 20 ওয়াট অ্যাডাপ্টার প্লাস কেবল এই দুইটার কম্বো হচ্ছে 3000 টাকা, ইউএসবি সি টু সি কেবল এবং ইউএসবি সি টু লাইটনিং কেবল এই দুইটাই হচ্ছে 1500 টাকা করে, আপনি যেটাই নেন। 40 ওয়াটের 2 পিনের অ্যাডাপ্টারের প্রাইস 4500 টাকা, 40 ওয়াটের 3 পিন অ্যাডাপ্টারের প্রাইস 5000 টাকা, ম্যাগসেফ কেবল 3000 টাকা, অ্যাপেল এয়ারপডস 1800 টাকা, 20 ওয়াট অ্যাডাপ্টার প্লাস ম্যাগসেফ কেবল 4500 টাকা, এবং অ্যাপেলের 2 মিটার ইউএসবি টাইপ সি টু সি কেবল 2800 টাকা। টাইপ সি টু লাইটনিং কেবল ছাড়া সবগুলো কেবলই ব্রেডেড কেবল, তবে কেবলগুলোর সাথে কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টি নাই। তো এই ছিল আজকে অ্যাপেলের সবগুলো অ্যাক্সেসরিজ নিয়ে এই ভিডিওটি। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে এবং ইনফরমেটিভ লাগছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যদি কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাই দিবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। আর অ্যাপেলের অফিসিয়াল যে কোনো অ্যাক্সেসরিজ পারচেজ করার জন্য ঘুরে আসতে পারেন আইস্টোর এক্সের ফেসবুক পেজ, অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।